বুঝতেই পারছো। এবং বিভিন্ন জায়গা থেকে যত সময় গড়াচ্ছে কোনো রকম ভাবে কিন্তু যে হামলা পাল্টা হামলার যে খবর সেখানে কিন্তু কোনোভাবে ইতি পড়ছে না। আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে এই ধরনের আঘাত, যে মিসাইল অ্যাটাকগুলো সেটা কিন্তু পরপর চলছে। ফলে বুঝতেই পারছো যে পরিস্থিতি এগিয়েছে তাতে কিন্তু পরবর্তী সময় সেটা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। পিয়ালি, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একের পর এক জায়গায় আঘাত পাল্টা প্রত্যাঘাত চলছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং যে যুদ্ধ থামার কোন রকম লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না, এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই যে দুই দেশের মধ্যে যে যুদ্ধ, কে কার পক্ষে, আসুন সেটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ইরান ভার্সেস ইসরায়েল, এবং যেখানে ডোনাল্ড ট্রাম্প একেবারে পাশে দাঁড়িয়েছে ইসরায়েলের। ইরানের পক্ষে কারা? রাশিয়া, চীন, ইয়েমেন, তারা কিন্তু ইরানের পক্ষে দাঁড়াচ্ছে। ফ্রান্স, ইতালি, তুরস্ক, সৌদি আরব সহ 8টি উপসাগরীয় দেশ তারা কিন্তু ইসরায়েল এবং আমেরিকার পক্ষেই দাঁড়াচ্ছে। ইউরোপের বেশিরভাগ দেশ এই মুহূর্তে নীরব। ইরান ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্ট সামনে আসছে, আর তাতে কোন দেশ কার পক্ষে? রাশিয়া, চীন, ইয়েমেন, পাকিস্তান ইরানের পক্ষে, ইসরায়েল আমেরিকার পক্ষে ফ্রান্স, ইতালি, তুরস্ক সহ একাধিক উপসাগরীয় দেশ, একাধিক দেশ তারা এখনো পর্যন্ত নীরব অবস্থানে রয়েছে। একের পর এক আঘাত পাল্টা প্রত্যাঘাত, যে যুদ্ধ থামার এই মুহূর্তে কোনো লক্ষণ নেই। তাহলে এবার কি পরমাণু যুদ্ধ? এই প্রশ্ন কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে। একের পর এক হামলার ভিডিও সামনে এসেছে, সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত। আর এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, ইরানের ছবি দেখাবো আরো বেশি করে, কারণ সেখানে এই মুহূর্তে জরুরি অবস্থা জারি হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিহত। তিনি, তার মেয়ে এবং সেই সঙ্গে নাতি, তাদের মৃত্যু হয়েছে। আর এরপরই 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রশ্ন উঠছে এবার তাহলে ইরান কি করতে চলেছে? মারণ কামড় কি দেবে? পরমাণু যুদ্ধ হবে? কি হতে চলেছে? কারণ একের পর এক হুঁশিয়ারিও চলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইরানের ওপর দুদেশের এই হামলা জারি থাকবে, এবং যাকে সমর্থন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। তাহলে কি হতে চলেছে? কোন পথে তাহলে এগোচ্ছে এই দুই দেশ? কারণ প্রত্যেকেই বলছে যে কেউ চুপ করে বসে থাকবে না। এই যে যুদ্ধ, সেই যুদ্ধ তাহলে কি চলতে থাকবে? তাহলে আরো বড়, আরো কোন ভয়ঙ্কর পরিণতি আমরা দেখতে চলেছি? পিয়ালি, একেবারে দেখো, সেটা তো মনেই করা উচিত যেভাবে কোনোভাবে। হ্যাঁ পিয়ালি বলো। একেবারেই দেখো যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে পরিষ্কার যে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি ভয়ঙ্কর হতে চলেছে। তার কারণ খামেনির মৃত্যুর পর শুধুমাত্র খামেনির মৃত্যু হয়নি, একেবারে ইরানের টপ অফিসিয়াল যারা রয়েছেন, আর্মি থেকে শুরু করে যিনি চিফ অফ ডিফেন্স ছিলেন, তাদের মৃত্যু হয়েছে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে যে অ্যাটাকের খবরগুলো আসছে এবং সুপ্রিম লিডারের মৃত্যুর পরে